120 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কত বছর বয়সে সন্তান চায়া দোয়া করছে? 120 বছর। স্ত্রী দুইজনেই বৃদ্ধা, তিনি নিজে বৃদ্ধ। সাধারণত এমন অবস্থায় সন্তান ধারণ করার সক্ষমতা থাকে না, কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে দেয় তাহলে অবশ্যই পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে হযরত ইব্রাহিমের দোয়া বড় পছন্দ হয়েছে। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার খলিল, আমার কাছে নেককার সন্তান চেয়ে দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর করে বৃদ্ধ বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর সন্তান হযরত ইসমাঈল জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার নির্দেশে তিনি হিজরত করে সন্তান এবং স্ত্রীকে নিয়ে আসলেন বর্তমান যেখানে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ। তৎসময় এমন পরিবেশ ছিল না, মানুষ এর বসতি ছিল না, গাছপালা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, বসবাস উপযোগী ছিল না। মরুভূমির মধ্যে আল্লাহর নির্দেশে স্ত্রী এবং সন্তানকে নিয়ে হিজরত করলেন। তাদেরকে সেখানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর নির্দেশে তিনার পূর্বের ঠিকানায় রওনা করেছেন। হযরত ইসমাঈলের আম্মা হযরত হাজরা আলাইহিস সালাম স্বামীর পিছনে দৌড়ায়, ডেকে ডেকে বলে, স্বামী কি অপরাধ করেছি? বৃদ্ধ বয়সে অনেক কান্না করে আল্লাহর কাছ থেকে একটি কলিজার টুকরা সন্তান আপনি এনেছেন। আমি না হয় কোনো অপরাধ করেছি, কলিজার টুকরা ইসমাঈল তো কোনো অপরাধ করে নাই। কি জন্য, কোন কারণে, কিসের জন্য আমাদেরকে মানুষ নাই, জন নাই, একটি মরুভূমির উপত্যকায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? একটু একবার বলে যান। হযরত ইব্রাহিমের কলিজাও ফেটে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ,